আসসালামু আলাইকুম। এই ভিজিট ভিসা কি খুলছে বা খুললে কিভাবে আসতে পারবেন, কি করলে আপনাকে এয়ারপোর্ট থেকে আবার ফেরত পাঠাবে, আবার আমাদের কিছু ট্রাভেল এজেন্সি কিভাবে দুর্নীতি করতেছে এই খোলাকে কেন্দ্র করে সবকিছু এখানে বলতেছি। আজকে হয়তো ইন্ট্রোটা দিয়ে নিছি এই কারণে যে আজকে ভিডিওটা একটু বড় হবে, এই কারণে সবকিছু বুঝাই বাজাই বলতেছি। পার্টনার ভিসা সম্পর্ক বলতেছি। প্রথমে ভিজিট ভিসাতে আসি। ভিজিট ভিসা আমরা এতদিন বলছিলাম যে এটা আপডেট হইতেছে, আপডেট হওয়ার পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কারণ ভিজিট বন্ধ হবে না। তো ঠিকই এটা আপডেট হয়েছে, এটা সব কিছু ঠিকঠাক আছে। কথা হচ্ছে যে আমাদের একটু কষ্টকর কিছু চাপাই দিচ্ছে আর কি, চাপাই না, এটা তাদের যেটা ভালো মনে করছে এটা দিয়েছে, সমস্যা না। প্রথমে আগে আমরা এখানে আসার সময় যে নিয়মগুলো ছিল এখনও প্রায় নিয়ম সেম, কোনো ভুল নাই। কথা হচ্ছে আগে $600 ছিল, এখন আপনার $1000 করছে। $1000 মতো 3000 দিরহাম নিয়ে আসতে হবে, হয়তো ক্রেডিট কার্ডে না হয় ক্যাশ, এটা আপনার কাছে থাকতে হবে। এটা মাস তারা চেক করবে, এখানে আগে তেমন চেক করতো না, আমরা আসছি যে কোনো চেক টেক করে নাই, এমনি নিয়ে আসছি কিন্তু চেক করে নাই। এখন এটা তারা কঠোরভাবে চেক করবে। তারপরে আপনার যে টিকিটটা আগে রিটার্ন টিকিট করতো না, রিটার্ন টিকিট করলেও তারা কি একটা হয়তো অরিজিনাল টিকিট দিত, আর একটা কোনো রকম ফ্যাক করে রিটার্ন টিকিট বানাই দিত তারা, কিন্তু এখন এটা অরিজিনাল লাগবে, তারা চেক করবে। দ্বিতীয়ত হোটেল বুকিং, আগে কী করতো booking.com-এ গিয়ে সেখান থেকে একটা হোটেল বুকিং দিয়ে নিত, পরে এটাতে থাকলে টাকা দিল, না থাকলে নাই, এরকমভাবে হেলাই খেলা চলে গেল। এখন আপনাকে হোটেল মাস আপনাকে সেখানে কি বুকিং দিতে হবে, এবং কি সেখানে আপনার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকতে হবে। আর যদি কেউ আত্মীয় স্বজনের বাসায় আসে, তাদের আত্মীয় স্বজনের যে প্লটের কন্ট্যাক্ট, টেনেন্সি কন্ট্রাক্টটা লাগবে। এটা ছাড়া বা এইসব কাগজপত্র, বৈধ কাগজপত্র ছাড়া আপনাকে কোনোভাবেই এয়ারপোর্ট থেকে ইউএইতে প্রবেশ করতে দিবে না। এটা হচ্ছে যে এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই আপডেটের পরে আমাদের কিছু ট্রাভেল এজেন্সিরা যারা এই ভিজিট ভিসা ইস্যু করে, আমরা ইস্যু করি না, বাস্তব যেটা আমরা ইস্যু করি না, আমরা বাইরে থেকে নিই কাস্টমারের জন্য। তো যারা ইস্যু করে তারা এখন কি করতেছে, তারা বলতেছে ভাই ভিজিট ভিসা হইতেছে না, থার্ড পার্টি দিয়ে আমরা অনেক কষ্ট করে এটা বাইর করতে হইতেছে, অনেক রিজেক্ট আসতেছে, অনেক হইতেছে না। ভাই অনেক রিজেক্ট আসবে বা আসতেছে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, আসতেই পারে। কিন্তু যেটা বলছে যে আমরা থার্ড পার্টি দিয়ে করতে হইতেছে, অনেক টাকা লাগতেছে, দ্বিগুণ টাকা চার্জ করতেছে। এখন তারা আগে যেটা 800 টাকা নিত কাস্টমারের থেকে, 700 টাকা নিতে, এখন সেটা 1500-1400 টাকা বলতেছে, এটা থার্ড পার্টি দিয়ে করা হচ্ছে। এটা সম্পূর্ণ ভুয়া কথা ভাই। এরা এগুলা টাকা কামানো না, যেহেতু প্রথম শুরু হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। প্রথম শুরু হয়েছে তো, বা প্রথম আপডেট হওয়ার পর থেকে তারা এখন বলতেছে এটা অনেক কষ্ট করে থার্ড পার্টি দিয়ে, কিছু কিছু, সবগুলো না, বুঝছেন কথা। তো এই ক্ষেত্রে সাবধান। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই তাড়াহুড়া করে, মানে এই যে ভিজিট খুলছে কিনা এটা অনেকেই জানতে চাচ্ছে, এই কারণে তাদের ভাই ব্রাদারদেরকে নিয়ে আসবে, তাদের আত্মীয় স্বজন নিয়ে আসবে। তাদেরকে বলবো যে ভাই আপনারা জানেন এখানে ভিজিটে এসে ভিসা লাগানো এখন কতটা টাফ হয়ে গেছে। আপনার লিগ্যাল সব কিছু না থাকলে, আপনার এই যে ডিগ্রি সার্টিফিকেট, অনার্স বা ডিপ্লোমা, এগুলো সার্টিফিকেট না থাকলে আপনার ভিসাটা হচ্ছে না। সেক্ষেত্রে আপনার একটাই ছিল, পার্টনার ভিসাটা খুব সুন্দরভাবে ইজিলিভাবে হয়ে যেত। তো এটাও এখন কি অনেকটা টাফ হয়ে গেছে। হবে, পার্টনার ভিসা বন্ধ হবে না, পার্টনার ভিসা লাইসেন্স ভাই তারা বন্ধ করবে না, হয়তো কিছু কষ্টকর জিনিস আমাদের জন্য দিবে, কিন্তু এটা চালু থাকবে। কথা হচ্ছে যে এখন অনেকগুলো মানে অনেক কষ্টকর হয়ে গেছে। তো সবাইকে বলবো যে ভিজিট খুলছে কিনা মানুষ নিয়ে আসার জন্য যে উতাল পাতাল হয়ে আছেন, একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন, এত তাড়াতাড়ি এখানে প্রবাসের হিসেব কিতাব হচ্ছে যে স্লোলি যত সুন্দর করবেন, যত স্লোলি করবেন তত সুন্দর হবে আপনার এবং আপনার আত্মীয় স্বজনের লাইফ। এই কারণে বলতেছি একটু ধৈর্য ধরে ওয়েট করে আস্তে ধীরে জিনিসটা আগান। হয়তো আরও কিছু আপডেট আসবে বা আরও কিছু আসতে পারে যেগুলো আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আপনাদেরকে স্লো করার জন্য বলতেছি, আস্তে ধীরে, একটু ধীরে সুস্থে জিনিসটা আগে বুঝেন, বুঝার পর সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে লোক নিয়ে আসেন, আপনার আত্মীয় স্বজন নিয়ে আসেন, তখন আপনি তাদেরকে ভিসা লাগাইতে পারবেন, মানে যখন একটু শান্ত হবে পরিবেশটা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কী কারণে এই আপডেটগুলো হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। এটা আমাদের আর ভাঙি বলা লাগতেছে না যে আমাদের জন্য এত আপডেট কেন আসতেছে বারবার। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।